Hello everyone, welcome back to another video. I am Shoma. Today in this video we will practice some daily used English questions. অর্থাৎ আমরা যে সমস্ত প্রশ্নগুলো আমাদের ডেইলি লাইফে করে থাকি, অর্থাৎ প্রতিদিনের জীবনে যে সমস্ত প্রশ্নগুলো ব্যবহার করি, সেই প্রশ্নগুলো কিভাবে আমরা ইংরেজিতে করতে পারি সেই বিষয়ই রয়েছে আজকের ভিডিও। তো আমরা যারা একদম বিগিনার্স, ইংরেজিতে ফ্লুয়েন্ট হতে চাই, ইংরেজিতে কথা বলা শিখতে চাই, আশা করছি তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস গেট স্টার্টেড। কি ব্যাপার? কাউকে আমরা জিজ্ঞেস করি কি ব্যাপার, তার মন খারাপ দেখে বা তার সঙ্গে কোনো ঘটনা ঘটেছে এইরকম হয়তো তাকে দেখে মনে হচ্ছে, তখন আমরা জিজ্ঞেস করি না যে কি ব্যাপার। তো সেই প্রশ্নটা আমরা ইংরেজিতে করতে পারি হোয়াটস দ্য ম্যাটার। হোয়াটস দ্য ম্যাটার, কি ব্যাপার। হোয়াটস দ্য ম্যাটার, ম্যাটার মানে ব্যাপার। প্রশ্ন করার সময় হোয়াট ইজ দ্য ম্যাটার, তার মানে ঘটনাটা কি বা ব্যাপারটা কি। হোয়াট ইজ দ্য ম্যাটার, সেটাকে আমরা বলার সময় বলবো হোয়াটস দ্য ম্যাটার। কোথায় ব্যথা? ব্যথা ইংলিশ কি? পেন। তো কোথায় ব্যথা? ওয়ার্স দ্য পেন। ওয়ার্স দ্য পেন। তাহলে ওয়ার ইজ দ্য পেন, এটাকে আমরা বলবো ওয়ার্স দ্য পেন। কোথায় ব্যথা? ওয়ার্স দ্য পেন। ওয়ার্স দ্য পেন, কোথায় ব্যথা। জাদুঘর কোথায়? জাদুঘর কোথায়? কাউকে জাদুঘরের ঠিকানা জিজ্ঞেস করছি বা জাদুঘরটা কোথায় আছে আমি জানি না, তাকে জিজ্ঞেস করছি। জাদুঘর ইংলিশ হচ্ছে মিউজিয়াম, আর কোথায় ইংলিশ হচ্ছে ওয়্যার। তাহলে আমরা যখন ইংলিশে কোয়েশ্চেন করব তখন ওয়্যার দিয়ে স্টার্ট করব। ওয়্যার ইজ দ্য মিউজিয়াম বা ওয়্যারস দ্য মিউজিয়াম। আমরা বলার সময় ওয়্যারস দ্য মিউজিয়াম এইভাবে কথা বলবো, ঠিক আছে? ওয়্যারস দ্য মিউজিয়াম। ওয়্যারস দ্য মিউজিয়াম। ওয়্যারস দ্য মিউজিয়াম, জাদুঘর কোথায়। ফুলদানি কে ভেঙেছিল? বাড়িতে ছিলাম না, হয়তো বাড়িতে এসছি, এসে দেখি যে ফুলদানিটা ভাঙা। তো জিজ্ঞেস করছি ফুলদানিটা ভেঙেছিলটা কে বা কে ভেঙেছে। তো এই কথাটা আমরা ইংরেজিতে জিজ্ঞেস করতে পারি। ফুলদানি ইংলিশ হচ্ছে ভাস। ভাস মানে ফুলদানি, আর ভাঙা ইংলিশ হচ্ছে ব্রেক। তাহলে এখানে আমরা পাস্ট টেন্স ইউজ করব। হু ব্রোক দ্য ভাস। হু মানে কে, ব্রোক মানে ভেঙেছিল, দ্য ভাস মানে ফুলদানিটি। হু ব্রোক দ্য ভাস। হু broke the vase. Who broke the vase? ডেস্কে কি আছে? ডেস্ক থাকে না, ডেস্কের উপরে কি আছে, বলি ডেস্কে কি আছে। তাহলে ডেস্ক আর উপরে হচ্ছে ওখানে আমরা ব্যবহার করব অন। তাহলে ডেস্কে কি আছে? হোয়াটস অন দ্য ডেস্ক। হোয়াটস অন দ্য ডেস্ক। হোয়াটস অন দ্য ডেস্ক। হোয়াটস অন দ্য ডেস্ক। সমস্যাটা কি? কাউকে জিজ্ঞেস করছি আরে তোমার সমস্যাটা কি। সমস্যা ইংলিশ হচ্ছে প্রবলেম। তাহলে হোয়াটস দ্য প্রবলেম মানে হোয়াট ইজ দ্য প্রবলেম, এটাকে আমরা বলবো হোয়াটস দ্য প্রবলেম। সমস্যাটা কি? হোয়াটস দ্য প্রবলেম। হোয়াটস দ্য প্রবলেম। বাসের ভাড়া কত? আমরা বাসে উঠি, যখন ভাড়া দিয়ে জিজ্ঞেস করে নিই না যে বাসের ভাড়া কত, তো সেই ভাড়া, বাসের ভাড়াটাকে বলা হয় ফেয়ার। বাস ফেয়ার। বাস ফেয়ার মানে হচ্ছে বাসের ভাড়া। তাহলে আমরা কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারি হোয়াটস দ্য বাস ফেয়ার। হোয়াটস দ্য বাস ফেয়ার, বাসের ভাড়া কত। হোয়াটস দ্য বাস ফেয়ার। হোয়াটস দ্য বাস ফেয়ার। স্টেশন কোথায়? জিজ্ঞেস করছি এখান থেকে স্টেশনটা কোথায়। ওয়্যার মানে কোথায়, ওয়্যারস দ্য স্টেশন মানে ওয়্যার ইজ দ্য স্টেশন, এটাকেই আমরা বলবো ওয়্যারস দ্য স্টেশন। ওয়্যারস দ্য স্টেশন। ওয়্যারস দ্য স্টেশন। স্টেশন কোথায়, ওয়্যারস দ্য স্টেশন। এখন সময় কত?
তার মানে এখন কটা বাজে। তাহলে এখন সময় কত, হোয়াট ইজ দ্য টাইম মানে সময় কত, আর এখন হচ্ছে নাও, হোয়াট ইজ দ্য টাইম নাও, এখন সময় কত, বা হোয়াটস দ্য টাইম নাও, হোয়াটস দ্য টাইম নাও, এখন সময় কত। ট্রেনটা কি চলে গেছে, ট্রেনটা কি চলে গেছে, ট্রেনটা চলে গেছে, দ্য ট্রেন হ্যাজ লেফট। আর যদি বলি ট্রেনটা কি চলে গেছে, হ্যাজ দ্য ট্রেন লেফট, হ্যাজ দ্য ট্রেন লেফট, হ্যাজ দ্য ট্রেন লেফট, হ্যাজ দ্য ট্রেন লেফট, ট্রেনটা কি চলে গেছে। তুমি কখন ফিরবে, বাড়ির কেউ কোথাও গেছে তাকে জিজ্ঞেস করছি তুমি কখন ফিরবে, ফিরবে এটা হচ্ছে ইংলিশ হচ্ছে রিটার্ন, আর কখন হচ্ছে ওয়েন। তারপরে যখন জিজ্ঞেস করব তখন হবে ওয়েন উইল ইউ রিটার্ন, তুমি কখন ফিরবে, ওয়েন উইল ইউ রিটার্ন, ওয়েন উইল ইউ রিটার্ন, ওয়েন উইল ইউ রিটার্ন, তুমি কখন ফিরবে। তুমি কতটা চাও, কোনো জিনিস কাউকে দিচ্ছি তো বলছি তুমি কতটা চাও, কতটা, হাউ মাচ, হাউ মাচ মানে কতটা, তুমি কতটা চাও, হাউ মাচ ডু ইউ ওয়ান্ট, হাউ মাচ ডু ইউ ওয়ান্ট, তুমি কতটা চাও, হাউ মাচ ডু ইউ ওয়ান্ট, হাউ মাচ ডু ইউ ওয়ান্ট, তুমি কতটা চাও। তুমি আসছো কিনা, কাউকে আসার কথা বলেছি বা কারোর আসার কথা রয়েছে, তাকে ফোন করে জিজ্ঞেস করছি আরে এত দেরি হচ্ছে কেন, তুমি আসছো কিনা, তাহলে আসছো কিনা, কামিং অর নট, মানে আর ইউ কামিং, তুমি কি আসছো অর নট, না আসছো না, তার মিনিংটা এটাই বোঝায়। তাহলে আসছো কিনা, আর ইউ কামিং অর নট, আর ইউ কামিং অর নট, আর ইউ কামিং অর নট, আসছো কিনা। এটা কি, এটা কি, হোয়াটস দিস, তার মানে হোয়াট ইজ দিস, এটাকে বলবো হোয়াটস দিস, এটা কি, হোয়াটস দিস, এটা কি। কেন নয়, কেন নয়, কেন হচ্ছে ওয়াই আর নয় হচ্ছে নট, ওয়াই নট, কেন নয়, ওয়াই নট, কেন নয়। তাতে কি, আমরা কথা কথা বলি না, তাতে কি, সো হোয়াট, সো হোয়াট, তাতে কি, সো হোয়াট, তাতে কি। তাকে কেন, সে এত লোক থাকতে তাকে কেন, হোয়াই হিম, হোয়াই হিম, তাকে কেন, হোয়াই হিম, তাকে কেন। কতবার, মানে তুমি কতবার আমাকে কল করেছিলে, কতবার হচ্ছে হাউ মেনি টাইমস আমরা বলতে পারি, বা হাউ অফেন এ কথাটাও আমরা বলতে পারি, হাউ অফেন, হাউ অফেন বা হাউ মেনি টাইমস, হাউ মেনি টাইমসও বলতে পারি বা হাউ অফেন। এমন কেন, আরে এমন কেন, ওয়াই সো, ওয়াই মানে হচ্ছে কেন, এমন হচ্ছে সো, ওয়াই সো, এমন কেন, ওয়াই সো, এমন কেন। কত দূর, কত দূর, হাউ ফার, হাউ ফার, কত দূর, হাউ ফার, কত দূর। কার জন্য, এতগুলো জিনিস এগুলো কার জন্য, ফর হুম, ফর মানে জন্য, হুম মানে হচ্ছে এখানে কার, কার জন্য, ফর হুম, কার জন্য, ফর হুম, কার জন্য। বয়স কত, কারোর বয়স জানতে চাইছি তো বয়স কত, হাউ ওল্ড আর ইউ, এইভাবে আমরা যে প্রশ্নগুলো করি তো কারোর বয়স বলছে হাউ ওল্ড,
হাউ ওল্ড দুইভাবেই আমরা ব্যবহার করতে পারি। বয়স কত বা তোমার বয়স কত এইভাবে বলতে পারি হাউ ওল্ড আর ইউ। আর যদি বলি বয়স কত, হাউ ওল্ড, হাউ ওল্ড, হাউ ওল্ড বয়স কত। আমি কি শুরু করব, কোনো কাজ আমি কি শুরু করব। বিগিন মানে হচ্ছে শুরু করা। শ্যাল আই বিগিন, শ্যাল আই বিগিন আমি কি শুরু করব। শ্যাল আই বিগিন, শ্যাল আই বিগিন আমি কি শুরু করব। আজকের ভিডিওতে আমরা শিখলাম বেশ কিছু দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এইরকমই ইংলিশ কোয়েশ্চেন। আশা করছি তোমরা যারা বিগিনার্স তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হয়েছে। যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করে জানিও, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে।